শাবাশ দিলীপ ঘোষ, আপনাকে সত্য কথা বলার জন্য আবারও শাবাশ জানাচ্ছি। 2021 সালে আপনি যে বিজেপিকে 77টা এমএলএ দিয়েছিলেন, এমপি দিয়েছিলেন, প্রায় 19টারও বেশি, কিন্তু এই সাজানো বাগান তুলে দিয়ে এসেছিলেন। ওই দল বদলুরা কি করলো? বিজেপিতে কামাতে গিয়েছে, বিজেপিকে নিজের ব্যবসার পণ্য হিসাবে ব্যবহার করেছে। তারা কিন্তু একটা প্রধানকেও দলে রোখার ক্ষমতা দেখায়নি বা পারেনি, একটা পঞ্চায়েতকেও আনার ক্ষমতা নাই। এরা হিন্দুত্ব নিয়ে কথা বলছে, এর আগে কি হিন্দুদের ওপর আক্রমণ হয়নি? বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হয়নি? তারা কোথায় ছিল? এখন বড় বড় সনাতনী হয়েছেন, বড় বড় কথা বলছেন, শুধু বিজেপিতে কামাতে এসেছেন। আর তৃণমূলের খেয়ে কোটি 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 টাকা বাঁচানোর জন্য, যাতে ইডি সিবিআই যেন না আসে। নারদা কাণ্ডের টিভিতে দেখেছে, গোটা ভারতবর্ষ দেখেছে কি করে টাকা নিয়েছে মেদিনীপুরের মেজবাবু। তিনি ওয়াশিং মেশিনে ঢুকে আজ স্বচ্ছ হয়েছে, পরিষ্কার হয়েছে। এটা একদমই নয়। আজ দিলীপবাবু বঙ্গ বিজেপিতে যেভাবে সংগ্রাম করে, যেভাবে লড়াই করে আজকে বিজেপির মাটিটাকে শক্ত করেছিল এই বাংলায়, আর এই দল বদলুরা এসে তাকে ধ্বংস করে দিয়েছে। তাই বাংলার বিজেপি কর্মীরা বলছে, দল বদলু হটাও, বিজেপি বাঁচাও। আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ, হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষের প্রথমবার হয়েছে। আজ যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন, কি ত্যাগ করেছেন। 4 পয়সার ত্যাগ নেই, বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে, 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপির নামছে। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন, 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে, আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা হার জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে। দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে। যারা আমাকে প্রশ্ন করছেন, আমি তাদের দিকে প্রশ্ন করছি, আপনারা তো নীতি শেখাচ্ছেন।